যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে আছে। সাম্প্রতিক আলোচনায় কোনো সমাধান না এলেও 2 সপ্তাহের যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে। তবে বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিরতি আসলে একটি কৌশলগত বিরতি, যেখানে উভয় পক্ষই নিজেদের অবস্থান শক্তিশালী করার সময় নিচ্ছে। পাকিস্তানে দীর্ঘ আলোচনা ব্যর্থ হওয়ার পরও কূটনৈতিক প্রচেষ্টা পুরোপুরি বন্ধ হয়নি, বরং মধ্যস্থতাকারী দেশগুলো যেমন কাতার, ওমান ও সৌদি আরব নীরবভাবে সমাধানের পথ খুঁজতে কাজ চালিয়ে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের প্রস্তাব ও ইরানের পাল্টা প্রস্তাবের মধ্যে বড় ধরনের মতপার্থক্য থাকায় দ্রুত কোনো চুক্তির সম্ভাবনা কম। এদিকে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধের প্রস্তাব। এই গুরুত্বপূর্ণ জলপথে বাধা সৃষ্টি হলে বৈশ্বিক তেল বাজারে বড় ধাক্কা লাগতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়াবে। বিশ্লেষকরা বলছেন, সবচেয়ে সম্ভাব্য দৃশ্যপট হল ছায়াযুদ্ধ, যেখানে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ না হলেও সীমিত হামলা, প্রক্সি গোষ্ঠীর তৎপরতা এবং আঞ্চলিক উত্তেজনা অব্যাহত থাকবে। এতে সংঘাতের বিস্তার বাড়তে পারে, তবে বড় যুদ্ধ এড়ানো সম্ভব হতে পারে। অন্যদিকে যদি উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে নৌ অবরোধ বা গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার মতো পদক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান এখন এমন এক অবস্থায় রয়েছে যেখানে যুদ্ধ ও কূটনীতি একসাথে চলছে। পরিস্থিতি যে কোনো সময় নতুন দিকে মোড় নিতে পারে, আর সামান্য ভুল হিসাবও বড় সংঘাতে রূপ নিতে পারে।